কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। আমরা যুদ্ধ অবস্থায় আছি, ষড়যন্ত্রকারীরা শান্তি বিনষ্টের চেষ্টা করবে, মাঠ পর্যায়ে পুলিশদের বললেন প্রধান উপদেষ্টা। সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসিম। 15 মিনিটে শাওনের গোমর ফাঁস করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস। বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বড় ছেলে আসিফুর রহমান খানের সঙ্গে 5 মাস দেখা নেই। কাঠগড়ায় দাঁড়িয়ে একথা বলতে গিয়ে কাঁদলেন সাবেক মন্ত্রী শাহজাহান খান। কাঠগড়ায় দাঁড়িয়ে বিচারকের উদ্দেশ্যে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, শুধু আমার বিরুদ্ধে না, আমার ছেলেকেও আসামি করা হয়েছে। আমার ছেলের সঙ্গে 5 মাস আমার দেখা নেই, ষড়যন্ত্রমূলক ভাবেই মামলা দেয়া হয়েছে। এসব কথা বলে তিনি কাঠগড়ায় দাঁড়িয়ে দু চোখ মুছতে থাকেন। শুনানি শেষে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট ও হাতকড়া পরিয়ে আদালত থেকে বের করা হয় শাহজাহান খানকে। দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন। তখন তিনি বলেন, কথা বলা নিষেধ, কথা তো বলতে হবে, গণতান্ত্রিক দেশ। এরপর শাহজাহান খান বলেন, এদেশের মায়েরা বোনেরা এখন রাস্তায় নেমেছে উপদেষ্টার পদত্যাগের জন্য। পরে পুলিশ সদস্যরা তাকে দ্রুত হাজতখানায় নিয়ে যান। পুলিশ আগে খারাপ মানুষের পাল্লায় পড়েছিল, এখন সেখান থেকে বের হয়ে এসেছে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধান উপদেষ্টা কথা বলেন। পুলিশের প্রতি মানুষের আস্থা ফেরাতে তিনি বলেন, এই অন্ধকার যুগে পুলিশ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে গিয়ে হয়েছে। কাজেই নতুন বাংলাদেশে পুলিশকে দেখিয়ে দিতে হবে আমরা মানুষ খারাপ না, খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম, সেখান থেকে বের হয়ে এসেছি। তিনি বলেন, আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, ষড়যন্ত্রকারীরা এই সুযোগে শান্তি বিনষ্টের চেষ্টা করবে, তাই পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। গাজী জসিম উদ্দিন সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত 9 মার্চ সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ মতিউর রহমান শেখকে সিআইডি থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে বদলি করা হয়। এ অবস্থায় নতুন কোনো কর্মকর্তা সিআইডির দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত ডিআইজি গাজী জসিম উদ্দিন এ দায়িত্ব পালন করবেন। সিআইডির ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। মেহের আফরোজ শাওনের গোমর ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস হোসেন। নিজের বাবাকে মারধর করতেন শাওন, তার উপর এমনকি শারীরিক নির্যাতন চালাতো শাওনের ছেলে। শাওনের 80 বছর বয়সী বাবা 28 বছর বয়সী এক তরুণীকে বিয়ে করায় তার উপর এমন নির্যাতন নেমে এসেছে। এমন সব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সাংবাদিক ইলিয়াসের ইউটিউবে প্রকাশিত 15 মিনিটের অনুসন্ধানে, যা প্রকাশের পর হুমায়ুন পত্নী শাওনকে নিয়ে শুরু হয়ে যায় ব্যাপক সমালোচনা। নিজে বান্ধবীর বাবাকে বিয়ে করলেও তার আপন বাবার বেলায় করলেন উল্টো ঘটনা। তার বাবার সঙ্গে যে মেয়েটি বিয়ে হয় তাকে জেল খাটিয়েছেন তিনি। অনুসন্ধানে বেরিয়ে এলো তার নিজের এক ছেলেও মাদকাসক্ত। আর আলোচিত পুলিশ কর্মকর্তা নাজমুল সহ কয়েকজন মিলে তার বাবার বিয়ে করা স্ত্রীকে কিভাবে নির্যাতন করেছিলেন। ইলিয়াস হোসেনের অনুসন্ধানের পর কোথাও কোনো বক্তব্য বা স্ট্যাটাস দিতে দেখা যাচ্ছে না শাওনকে। আপাতত মুখ বন্ধ রেখেছেন তিনি। ব্যাপক সমালোচনা ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা। বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার লক্ষ্যে সিলেটে নিজের শহরে নেমেছেন তিনি। পৌঁছেছেন হবিগঞ্জের নিজ বাড়িতে। হামজা চৌধুরী এখন শুধু মাঠে নামার অপেক্ষায়। আজকালের মধ্যে তিনি ঢাকায় আসতে পারেন, যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে। বাংলাদেশ দলে 8 নম্বর জার্সি পরে খেলবেন হামজা। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচে লাল সবুজের জার্সিতে হামজাকে প্রথমবারের মতো দেখা যাবে। হামজার বর্তমান ক্লাব শেফিল্ড ইউনাইটেড। তার আগে তিনি লেস্টার সিটির হয়ে খেলতেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।